দেখেন, আমি সবসময় বলে থাকি, যা কিছু মন্দ সেটি কখনো এক্সাম্পল হতে পারে না। যা কিছু ভালো সেটি এক্সাম্পল হওয়ার দরকার। মন্দ থেকে আমরা শিক্ষা নিয়ে ভালো কি করেছি সেটিই হলো আমাদের অর্জন। এই স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন যেটিকে বলা হয়ে থাকে সেটি হলো 91 সালের নির্বাচন। সেই 91 সালের নির্বাচনের যে স্পিড যেটি ছিল, একই স্পিড এখন কিন্তু বহমান। ইতোপূর্বের আমরা যদি 1972 সালের নির্বাচন থেকে শুরু করে এরপর যতগুলো নির্বাচন হয়েছে, যদি গত দেড় যুগের নির্বাচন বাদ দেন, প্রত্যেকটি নির্বাচনেই কিন্তু নানান আলোচনা সমালোচনা ছিল। আমি গত দেড় যুগের 3টি নির্বাচনকে একটু ইচ্ছাকৃতভাবেই বাদ দিচ্ছি। দেখেন, আমি সবসময় বলে থাকি, যা কিছু মন্দ সেটি কখনো এক্সাম্পল হতে পারে না। যা কিছু ভালো সেটি এক্সাম্পল হওয়ার দরকার। মন্দ থেকে আমরা শিক্ষা নিয়ে ভালো কি করেছি সেটিই হলো আমাদের অর্জন। তো সে কারণে আমি 3টিকে বাদ রেখেছি। বিভিন্ন প্রেক্ষাপটে সেটি নিয়ে নানা আলোচনা আছে। আপনি হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকালে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়েও নানান আলাপ আলোচনা, নানান বিরোধ আছে, নানান তির্যক মন্তব্য আছে। বাংলাদেশে এই স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন যেটিকে বলা হয়ে থাকে সেটি হলো 91 সালের নির্বাচন। সেই 91 সালের নির্বাচনের যে স্পিড যেটি ছিল, একই স্পিড এখন কিন্তু বহমান। কারণ ওই সময়ের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবার যে পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশে, সেই ধারাবাহিকতাই কিন্তু মাঝখানে যে পতন হয়েছিল, দলীয় সরকারের অধীনে নির্বাচন থেকে বেরিয়ে আবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন। এবং আমি বলবো যে এই 91 থেকে আজ পর্যন্ত এর মাঝখানের 3টি নির্বাচন বাদে যতগুলো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেটি যদি 91 সালের নির্বাচনের কথাও বলেন, তারপরও বলবো যে এবারের ইলেকশন কমিশনকে নিয়ে সবচেয়ে কম তির্যক মন্তব্য ছুড়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো। অতএব অনেকটাই সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করবার চেষ্টা করেছে, নিরপেক্ষতা বজায় রাখবার এবং আইনের যে প্রতিপালন বা আইনের যে অনুশাসন সেটিকে কার্যকর করবার চেষ্টা করেছে।